আজকের এই ভিডিওতে আমি বাইনারি ট্রেডিং নিয়ে ডিসকাস করতে চলেছি। তো বাইনারি ট্রেডিং হচ্ছে আপনি একটা পার্টিকুলার টাইম, আপনি একটা সীমাবদ্ধ টাইম আপনি এখানে ধরে দিলেন। একটা পার্টিকুলার টাইমে আপনি একটা অ্যামাউন্ট আপনি ইনভেস্ট করছেন, মানে এখানে দেখুন টাইম আর ইনভেস্টমেন্ট থাকে। মানে এখানে বলছে আমি 30 সেকেন্ডে $1 করে ইনভেস্ট করছি, আর আমাকে বলতে হবে 30 সেকেন্ডে এই প্রাইসটা ওপরের দিকে যাবে না প্রাইসটা নিচের দিকে নামবে। তো যদি আমি এখানে ডাউন দিই, আমি ডাউন, আমি 30 সেকেন্ড টাইম দিচ্ছি, আমি বলেছি যে এবার প্রাইসটা নিচের দিকে নামবে 30 সেকেন্ডে। যদি এই প্রাইসটা নিচের দিকে নামে তাহলে আমি এখানে প্রফিট পাবো, আর যদি ওপরের দিকে ওঠে আমি এখানে প্রফিট পাবো না। তো দেখুন এটা প্রাইসটা 30 সেকেন্ডে এখনো স্টিল ওপরের দিকে আছে, সো আমার এখানে জিরো আসবে। এটা আমি আপনাকে দেখানোর জন্য জাস্ট দেখাচ্ছি। যদি আমি এখানে আপ দিতাম তাহলে কিন্তু আমি $1 যদি ইনভেস্টমেন্ট করতাম আমি 80% প্রফিট পেতাম, মানে $1.80 আমি প্রফিট পেতাম। আর বাইনারি ট্রেডিং কে করার আগে আমাদের কিছু জিনিসকে মাথায় রাখতে হবে, যে বাইনারি ট্রেডিং কে করার টাইমে যদি আপনি ইমোশনাল হয়ে ভুলভাল ট্রেডিং করেন তাহলে কিন্তু আপনার পুরো অ্যামাউন্টটাই কিন্তু চলে যাবে। আর সেকেন্ড হচ্ছে যে বাইনারি ট্রেডিং মানে এই নয় যে একদিনে টাকা ডবল। এটা একটা সিস্টেমেটিক ভাবে যদি আপনি ট্রেড করেন, যখন আপনি কোনো ট্রেড করবেন সেক্ষেত্রে আপনাকে 90% শিওর থাকতে হবে। কিছু লজিক ছাড়া যদি আপনি ট্রেড করেন তাহলে কিন্তু আপনার মনে হবে যে আপনার যে ব্রোকার আছে সে আপনার সাথে ম্যানিপুলেট করছে। সো আপনাকে লজিক দিয়ে কিন্তু ইনভেস্টমেন্ট করতে হবে। এটা যতটা ইজি মনে হয় কিন্তু ততটা ইজি নয়, কারণ আপনি 30 সেকেন্ডে মার্কেটকে প্রিডিক্ট করতে চাইছেন যে 30 সেকেন্ডে মার্কেটটা কোন দিকে যাবে। সো খুব কঠিন একটা জিনিস। আমার মনে হয় যে বাইনারি ট্রেডিং সব থেকে কঠিন একটা ট্রেডিং প্ল্যাটফর্ম আর সব থেকে কঠিন একটা ট্রেডিং, কারণ এখানে আপনি ইনভেস্টমেন্ট করার পর আর আপনার কোনো উপায় থাকে না যে যদি আপনি জেতেন আপনি টাকা পাবেন, যদি আপনি হারেন আপনি টাকা পাবেন না। আর এটা আপনি কোনো পার্টিকুলার টাইমে, মানে মার্কেট অ্যাকচুয়ালি কি, মার্কেট অ্যাকচুয়ালি একটা হিউম্যান সাইকোলজিতে চলে। সো আপনি হিউম্যান সাইকোলজিকে প্রিডিক্ট করছেন যে এরপরে মার্কেটটা কোন দিকে যাবে। করার আগে আপনাকে মানি ম্যানেজমেন্টকে বুঝতে হবে, আর আপনাকে পুরো টাকাটা ইনভেস্ট করলে চলবে না, আপনাকে সিস্টেমেটিক ভাবে ইনভেস্ট করতে হবে, সব থেকে ইম্পর্টেন্ট। আর যদি আপনি লজিক দিয়ে বাইনারি ট্রেডিং করেন তাহলে কিন্তু আপনারা এখানে অনেক টাকায় প্রফিট করতে পারবেন, কারণ প্রত্যেক কিছুর পেছনে একটা লজিক থাকে। আপনি যদি লজিকটাকে বুঝে যদি দিনে একটা ট্রেডও করেন দেখবেন আপনি এখানে কিন্তু সাকসেস পাচ্ছেন। সো তো আমি এই ভিডিওতে 1 মিনিটের ট্রেড বা 30 সেকেন্ডের ট্রেড করছি। এরপর আমি এবার ট্রেডগুলোর পেছনে কি লজিক আমি সেটা আপনাদের বোঝানোর চেষ্টা করব। সো প্রথম দেখুন এখানে এখানে আপনি অ্যাসেট দেখতে পাবেন, কারেন্সিস আছে, ক্রিপ্টো আছে, কমোডিটিস আছে, স্টক আছে। এই অ্যাসেটটা নিলাম। এখানে ভালো করে লক্ষ্য করুন, প্রাইস একটা ট্রেন্ডকে কিন্তু ফলো করছে, মানে প্রাইস ওপর দিকে নিচে আসছে, নিচ থেকে ওপরে আসছে, সো এটা ট্রেন্ড ফলো করছে। তো এরপরে সম্ভব যে প্রাইস ওপর দিকে যাবে, কারণ প্রাইস, ভালো করে লক্ষ্য করুন, এই যে উইকের ফরমেশনটা ঘটেছে এই উইকটাকে কভার করতে কিন্তু প্রাইস ওপর দিকে যাবে। ঠিক আছে, প্রাইস ওপর দিকে যাবে এই উইকটাকে কভার করতে। আর আমি এটা 4 মিনিটের ক্যান্ডেল স্টিক্সে, আমি 5 মিনিটের ক্যান্ডেল স্টিক্সে এটা এটা আমি এই ট্রেডটা প্লেস করেছি। যদি আপনি 1 মিনিট দেখেন ভালো করে লক্ষ্য করুন, প্রাইসটা কিন্তু ওপর দিকে কভার করতে যাচ্ছে। কারণ কি, কারণ এরপরে ডাউন ট্রেন্ড, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, এরপরে কিন্তু আপ ট্রেন্ড হবে। সো এর দেখুন আমার এই ট্রেডটা কিন্তু এখানে উইন হলো। আমি এখানে 30 সেকেন্ডের ট্রেড দিলাম 5 মিনিটের ক্যান্ডেলস্টিক্স থেকে, আর সেটা 1 মিনিটের ক্যান্ডেলস্টিক্সেও একটা লং ক্যান্ডেলস্টিক্স এর ফরমেশন করেছে, একটা বুলিশ ক্যান্ডেলস্টিক্স এর ফরমেশন ঘটেছে। তো আমার প্রথম ট্রেডটা আমার উইন হলো। এবার দেখুন এখানে, এবার এই ট্রেডটা যদি আপনি করেন, এখানে যদি আমি প্লেস করতাম আমার এটা উইন হতো, কারণ এটা একটা আপ ট্রেন্ডে যাচ্ছে আর এটা খুব স্ট্রং আপ ট্রেন্ড। কারণ কি, কারণ এখানে জাস্ট একটা ক্যান্ডেলস্টিক্স আছে, সেটাও কিন্তু একটা বুলিশ ক্যান্ডেলস্টিক্সকেই বোঝাচ্ছে। কারণ ভালো করে লক্ষ্য করুন, প্রাইসটা নিচের দিকে, সেলাররা নিচের দিকে নামাতে চেয়েছিল কিন্তু বায়াররা সেই নিচের দিকে প্রাইসটাকে রিজেক্ট করে কিন্তু ওপর দিকে ক্লোজ করেছে। সো
এখান থেকে বুঝতে পারছি যে বায়াররা খুব স্ট্রং, যদি আমি এখানে প্লেস করতাম তাহলে কিন্তু আমরা এখানে প্রফিট করতে পারতাম। এবার এটা এই সাপোর্ট, এই যে রেজিস্ট্যান্স লেভেল, দেখুন এখানে একটা রেজিস্ট্যান্স লেভেলের ফর্মেশন ঘটেছে। যদি আমি 5 মিনিটের ক্যান্ডেলস্টিক্সটা এখানে দেখি, দেখুন এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, ঠিক আছে। এই রেজিস্ট্যান্স লেভেল অবধি প্রাইসটা যেতে পারে। সো আমি এখানে এটাকে মার্ক করলাম, হরাইজন্টাল লাইন দিলাম এখানে, এই রেজিস্ট্যান্স লেভেল অবধি প্রাইসটা যেতে পারে। আর এই হাইয়েস্ট উইক অবধিও কিন্তু প্রাইসটা যাওয়ার একটা চান্সেস আছে। সো আমি একটা 50-50 একটা চান্সেস নিলাম, যে এটা হবে কি হবে না দেখি। 30 সেকেন্ডের ক্যান্ডেলস্টিক্স, 5 মিনিটের চার্ট। সো দেখুন প্রাইস এই এই উইক অবধি কিন্তু প্রাইসটা কভার করার চেষ্টা করছে। আরেকটা হরিজন্টাল লাইন দিলাম, এই উইক অবধি প্রাইসটা কভার করার চেষ্টা করছে। জাস্ট সো দেখুন আমার এই যে সেকেন্ড ট্রেডটাও কিন্তু আমার উইন হলো, কারণ এই উইক অবধি প্রাইসটা কভার করার চেষ্টা করবে। প্রাইস সবসময় একটা প্রাইসকে কভার করার চেষ্টা করে, যেহেতু প্রাইসটা ওপর দিকে গিয়ে নিচের দিকে নেমেছে, সো এখানে একটা হাইয়েস্ট প্রাইস অবধি গেছিল, ট্রাভেল করেছিল। সো এই ক্যান্ডেলস্টিক্সটাও ট্রাভেল করবে যে এই প্রাইসটাকে কভার করতে। সো দেখুন আমার দুটো ট্রেড এখানে উইন হলো। তো আপনি লজিকের সাথে যদি করেন তাহলে কিন্তু আপনি প্রফিট করতে পারেন। এটা আপনার প্রফিট হবেই। দেখা যাক, আমি এটা কেন প্লেস করলাম সেটাও আপনাদের বলছি। তিন, চার, পাঁচ, ছয়, সাত, ওকে, এখন এটা আমার প্রফিট হয়ে গেছে। 1 মিনিটের ক্যান্ডেলস্টিক্স দিই, তাহলে আপনার লজিকটা ক্লিয়ার হবে। এখানে ভালো করে লক্ষ্য করুন, প্রাইসটা যখন ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে যাচ্ছিল, এই যে ক্যান্ডেলস্টিক্সটাতে আমি ট্রেড নিয়েছিলাম। এবার এ চাইবে যে এই যে হাইয়েস্ট প্রাইসটা অবধি গেছে সেটাকে ফুলফিল করা। তো এই জন্যই আমি এটা আপে ট্রেড নিয়েছি, আপে ট্রেড নিয়েছি। আর এগুলো আপনি যত প্র্যাকটিস করবেন তত কিন্তু আপনার ক্লিয়ার হবে। সো দেখুন আমার 3টে ট্রেড কিন্তু উইন হয়েছে। যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে, আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আর যদি বাইনারি রিলেটেড যদি আপনি কোনো স্পেসিফিক কোর্স চান তাহলে আপনি কমেন্ট করুন, তাহলে আমি আমার চ্যানেলে বাইনারি রিলেটেড ভিডিও আপলোড করব। সো আজকের ভিডিওতে এতটুকুই, ধন্যবাদ।